নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এগুলো কিন্তু কারোর হাতে নেই। জানেনই মার্কেটের সিচুয়েশন যেরকম চলছে, জিওপলিটিক্স যেরকম চলছে, সেই অনুযায়ী কিন্তু রিফ্লেকশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হবে, চার্ট কি তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা যায়। আজকে যারা যারা ইন্টারডে ট্রেডিং সেটআপ করতে পেরেছেন, আশা করি টেকনিক্যাল অনুযায়ী একদম তলা থেকে উপরে অব্দি মোটামুটি একটা ভালো মুভমেন্ট কিন্তু নিফটি বলুন বা ব্যাংক নিফটিতে বলুন স্ক্যাল্পিং রূপে পেয়েছেন। তারপরে যেখানে লাইভে এসেছিলাম ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু বাজার ফেসেছিল। কি বলছিলাম যে আলটিমেট এই জোনটাকে যদি ব্রেক না করে, সেক্ষেত্রে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে ছোটখাটো একটা মোমেন্টাম আপনারা কিন্তু দেখতে পারেন। কি বলছিলাম যে 25,000, 24,880, 25,000, 25,020 পর্যন্ত দেখতে পারেন। তার থেকে কিন্তু উপরের দিকে 25,060-এর কাছাকাছি পর্যন্ত গেছে মোটামুটি। তার মানে 40 পয়েন্টের মতন উপরে কিন্তু মুভমেন্টাম আরো বেশি গেন হয়েছে। এখানে কি ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, কিন্তু এই জায়গাটাতে স্ক্যাল্পিং আকারে কোয়ান্টিটি ছোট রেখেই কিন্তু কাজ করা হচ্ছে। কারণ কি? কারণ এখানে কোনো রকম সিচুয়েশন, যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকের জন্য ব্রেক করেছে, এত দূর পর্যন্ত গেছে, তলার দিকের জন্য আবার এসছে, আবার উপরের দিকের জন্য গেছে, তারপর তলার দিকের জন্য করেছে, সেটা এই সব জায়গা থেকেও তলার দিকের জন্য হতে পারতো, আবার এই সব জায়গা থেকেও হতে পারতো। সুতরাং এখানে যদি রিস্ক নিতেই হয়, তাহলে ছোট কোয়ান্টিটিতে একটা টেস্টিং এর জন্য শুধুমাত্র রিস্ক নেওয়া যেতে পারে। এছাড়া কিন্তু প্যাটার্ন কিন্তু আজকের দিনে যেরকম অনুযায়ী উপরের দিকের জন্য চলা উচিত, সেই প্যাটার্ন কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। কালকের দিনে কি হতে পারে? কালকের দিনে কিন্তু প্যাটার্নটা কমপ্লিট হতে পারে, এই সেই অনুযায়ী আমরা মুভমেন্ট দেখতে পারি। এবার এখানে ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাবেন যে লাইভ মার্কেটের মধ্যে ঠিক এই জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইখানে তখন সেক্ষেত্রে বাজারের উপরের দিকের জন্য ব্রেক করেছে, করে তলার দিকে এই সব জায়গায় ঘোরাঘুরি করছিল। কি বলছিলাম যে আলটিমেট এই সুইং থেকে ব্রেক করলে এখান থেকে একটা ছোটখাটো মোমেন্টাম দেখতে পাবে। তো 56,000, 100, 150 এই পর্যন্ত দেখতে পেতে পারবে। তো তার জায়গায় হয়েছে 56,230-35 পর্যন্ত একটা মোমেন্টাম দেখতে পাওয়া গেছে। তারপর তলার দিকের জন্য মুভ করেছে, সেটা এখান থেকেও কিন্তু হওয়া যেতে পারতো। আজকের দিনে চলে গেছে, এতদূর পর্যন্ত দেখতে পেয়েছেন, সেটা খুব ভালো, কিন্তু সেটা এখান থেকেও হতে পারতো। তাহলে এখানে কোয়ান্টিটি কি করবেন? খুবই ছোট কোয়ান্টিটিতে কিন্তু কাজ করতে হবে, কারণ সিচুয়েশনে কোনো একটা পজিটিভ বাজারের মধ্যে খবর এসছে, তার এগেনস্টে এই মুভমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ সম্বন্ধে কিছু না কিছু বাজারের মধ্যে ইনফরমেশন এসছে, সেই ইনফরমেশন অনুযায়ী এখানে কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। যেটা মিডিয়াতেও আপনারা যারা যারা সারাদিন ধরে খবর শুনছেন বা পরবর্তীকালে যদি শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট কি আপনার আপডেট হয়েছে এই ওয়ার সম্বন্ধিত, তার ফলে এই মুভমেন্টটা এসছে। সুতরাং এগুলো হচ্ছে আনসার্টেন মুভমেন্ট, এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন। কালকের দিনের জন্য কি করতে পারে? কালকের দিনের জন্য রেঞ্জ ব্রেক করার সম্ভাবনা কতটা, রেঞ্জ বাউন্ড হবার সম্ভাবনা কতটা, টেকনিক্যালে সাপোর্ট কোথায় পাবো, রেজিস্ট্যান্স কোথায় কোথায় দেখবো, এবং ট্রেডিং কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এইগুলোকে নিয়েই কিন্তু আজকের আলোচনা করবো। এবার এখান থেকে আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যে অনেকেই মেসেজ করে লিখে পাঠাচ্ছেন যে টেকনিক্যাল ক্লাস আবারও কবে শুরু হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে, আবার নেক্সট ব্যাচের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যারা জয়েন করতে চান জয়েন করে রাখতে পারেন। এক্ষুনি ক্লাস শুরু হবে না, কয়েকটা দিন পর কিন্তু শুরু হবে, কারণ অলরেডি একটা ব্যাচ অলরেডি চলছে, আর নতুন করে সেকেন্ড ব্যাচ একসঙ্গে চালাবো না। সুতরাং যারা যারা চাইছেন আবারও শিখবেন, তারা তারা টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করে রাখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আরো দু একটা প্রশ্ন এসছে, তার মধ্যে একটা প্রশ্ন মনে করছে যে লাইভে কিভাবে আসবো আমরা বুঝতে পারছি না। তো লাইভে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তার পাশেই দেখবেন অল বলে লেখাটা আছে, ওটাতে ক্লিক করবেন, করার পর ওই নোটিফিকেশনটাকে অন করে দেবেন। অন করলেই কিন্তু আপনার কাছে যখনই আমি লাইভে আসবো বা কোনো ভিডিও পোস্ট হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এরকম ভাবে করতে পারেন। এবার হচ্ছে আজকের ভিডিওতে এই জায়গাটা থেকে যে বাজারের মুভমেন্ট দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে। যদি কালকে দিন দেখি যে গ্যাপ ডাউন খুলেছে 24,929-এর তলায়, তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক নিতেই পারে ছোটখাটো।
বাউন্স ব্যাক নেওয়ার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে 24,929-কে, তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি কতটা পর্যন্ত, 24,800, 820 পর্যন্ত আমরা কিন্তু মুভমেন্ট একটা তলার দিকের জন্য আসতে পারি। এরপর যদি বাজারকে এখান থেকেও তলার দিকের জন্য যেতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে বাজারের মধ্যে আপনারা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, এবং কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং পিয়ারজেড লেভেল আপনারা ফাইন্ড করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু অপশন বাইং চলবে না, সেটা কিন্তু মনে রাখতে হবে অপশন সেলিং এর জন্য কিন্তু বাজার চলবে। এবার যদি তলার দিকে না এসে এই জোনটার কাছাকাছি আসার পর রিভার্সাল প্যাটার্ন হলো, তাহলে এখান থেকে দেখবেন আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করেছে। সেক্ষেত্রে প্রজেকশন লেভেল আবার রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কাউন্ট করার পর উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেই পিয়ারজেড লেভেলটা কিন্তু বার করতে হবে এবং সেই অনুযায়ী টার্গেট সেট হবে। যদি নয়েজ না আসে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি নয়েজ থাকে ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকের জন্য চললো, সেক্ষেত্রে মোমেন্টাম যদি না থাকে আলটিমেট কিন্তু ট্রেড করে কোনো ফায়দা নেই। সুতরাং এই জায়গাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন। এবার হচ্ছে গ্যাপ আপে যদি দেখেন যে খুলে গেল, কোনো রকম বড় নিউজ যদি না আসে, অলরেডি ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু মিসাইল ছোড়াছুড়ি শুরু হয়ে আছেই এবং হচ্ছেও, এটা কিন্তু নয় যে বন্ধ হয়ে গেছে। এখন নতুন শোনা যাচ্ছে যে স্টেট অফ হরমুজ, যেটা মর্নিং এও বলছিলাম আপনাদের সাথে লাইভে, যে সেই জায়গাটা বন্ধ করবে কিনা সেইটা নিয়ে কিন্তু পার্লামেন্টে ওদের কিন্তু প্রস্তাব হয়ে গেছে যে অলরেডি বন্ধ করবে বলে ডিক্লারেশন পেয়ে গেছে। এবার যদি সত্যি বন্ধ করতে যায় তাহলে আমেরিকা ফাইটার জেট কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু বোম্বিং করবে, তাতে ইরানের যে আপনার যুদ্ধ জাহাজ আছে তাদের কিন্তু ডিস্ট্রয় করা হবে। সুতরাং এখানে মিসাইল অ্যাটাকও কিন্তু হতে পারে। সুতরাং ওই জায়গাটা যদি চোখ পয়েন্টটা যদি সত্যিকারের চোখ হয়ে যায়, তাহলে আলটিমেট না তেল অন্যান্য কোনো দেশের যেখান থেকে খাড়ির মধ্যে আছে সেখান থেকে তেল কেউ সাপ্লাই করতে পারবে না, যদি এক্সপোর্ট না করে তাহলে যারা ইম্পোর্ট করে তারাও কিন্তু কিনতে পারবে না। তো তার সত্ত্বেও যদি যারা যারা খুব রিস্কে হয়তো কাজ করতে যাবে, সেখানে হয়তো ইন্স্যুরেন্স এত বেশি হয়ে যাবে, সেখানে আর আলটিমেট তেলের দাম যেটা হবে সেটা কিন্তু এক থাকবে না, সেটা কিন্তু অনেক গুণ মাত্রায় বেড়ে যাবে। সুতরাং এইখানে একটা প্রবলেম হতে পারে। এবার যদি দেখেন যে 40%-এর মতন তেল আমাদের হচ্ছে ওই জায়গাটা থেকে আসে, আমাদের অন্যান্য বাদ বাকি রাশিয়া বলুন, ভেনিজুয়েলা বলুন, আমেরিকা বলুন, এইসব জায়গা থেকেও আমাদের তেল আসে। সেখানে যদি কোয়ান্টিটিটাকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে আমাদের ম্যানেজেবল অবস্থায় কিন্তু আমরা থাকবো। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। তো এই অনুযায়ী লং টার্ম যদি যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু বাজারের মধ্যে এফেক্ট পড়বে, কারণ অনেক কিছু জিনিসের মধ্যে জড়িয়ে আছে, শুধু একমাত্র তেল নয়, এর মধ্যে কিন্তু ব্যবসা বলুন, মিডিল ইস্টে যারা যারা চাকরি করেন তাদের বলুন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রভাব আছে। তো আস্তে আস্তে সেগুলো স্লো ডাউন হিসেবে আমরা কিন্তু দেখতে পাবো। আর যদি 10-12 দিন বা 15 দিনের মধ্যে এই পুরোপুরি মিটমাট হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেট বাজার এই সময়টাতে নেগেটিভ রিয়াকশন দিতেই পারে, তারপর আস্তে আস্তে কিন্তু স্টেবল হয়ে যাবে এবং মার্কেট আবার নিজের ছন্দে চলবে। এটুকুনি মনে রাখবে। তাহলে গ্যাপ ডাউনের কথা তো বুঝতেই পারলেন। গ্যাপ আপ এবার যদি হয়ে যায় কোনো কারণে, দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, মার্কেটের মধ্যে কালকে দেখলেন কোনো মিসাইল টিসাইল আসেনি বা চুক্তি করতে চাইছে, তাহলে সেক্ষেত্রে দেখলেন যে একটা গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল 25,050-60-এর ওপরে গ্যাপ আপ দেখতে পেলেন। সেক্ষেত্রে একটু তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। নেওয়ার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করছে, যে হচ্ছে 25,060, তাহলে কিন্তু উপরের দিকের জন্য 25,140, এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। তারপর যেখানে কি মোমেন্টাম শেষ হবে সেখানে গিয়ে একবার এক্সিট করে নিন, প্রফিট বুক করে নিন। তারপর দেখুন প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে কিন্তু এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আলটিমেট উপরের দিকে পিয়ারজেড লেভেলটা কোথাও দাঁড়াচ্ছে। আর যদি এইসব জায়গার কাছাকাছি যেখানে গিয়ে মোমেন্টাম শেষ হবে, তারপর যদি দেখেন যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তারা কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট দেখবে, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রজেকশন লেভেল কাউন্ট করার পর আলটিমেট বুঝতে পারবেন যে পিয়ারজেড লেভেল কোথায় দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবার যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে, তাহলে অপশন বাইং যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন তো ঠিক থাকবে, অল্প অল্প পিন পয়েন্টে মুভমেন্ট বা স্ক্যালপিং মুভ তো পাবেন, কিন্তু আলটিমেট খুব ভালো প্রফিট বা মোমেন্টাম আপনারা কিন্তু দেখতে পাবেন না।
সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ওই জায়গাটাকে দেখে কাজ করবেন। যদি বাজারের মধ্যে নয়েজ থাকে তাহলে অ্যাভয়েড করবেন, যদি বাজারের মধ্যে নয়েজ না থাকে তাহলে কিন্তু ট্রেডটা করতে পারবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আলটিমেট কিন্তু এই জায়গাটাই বন্ধ করেছে 56,034 কাছাকাছি। যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে সেক্ষেত্রে যদি দেখি যে আলটিমেট এই তলার দিকে 55,855, 60 এই যে জোনটা এইটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্স হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সেক্ষেত্রে কত পর্যন্ত টার্গেট থাকবে? প্রথমে থাকবে হচ্ছে 56,100, তারপর হচ্ছে 56,200, 220 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর যদি দেখেন যে এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকের জন্য যেতে চায় তাহলে সেক্ষেত্রে এই সব জায়গায় দেখবেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, তার আগে কিন্তু পাবেন না। এবার যদি দেখেন যে সরাসরি তলার দিকে গ্যাপ ডাউন না হয়ে গ্যাপ আপ হয়েছে এবং 56,240, 50 এইসব জায়গার কাছাকাছি হয়েছে, বা 56,320 এইসব জায়গার কাছাকাছি যে সুইং হাই দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আপ হয়েছে, তাহলে এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে বা রিভার্সাল সাইন দেখেন তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তলার দিকের জন্য তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী, কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী কতদূর পর্যন্ত পিআরএস টাচ করতে পারে সেই অনুযায়ী দেখতে হবে, এবং রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী যদি হয় তাহলে সেখান থেকে কতদূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে সেটা কাউন্ট করতে হবে। তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। তার আগে যদি দেখেন যে আলটিমেট যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে সেখানে কোনো প্যাটার্ন ফলো করছে না, নর্মালি উপরের দিকে কিছুটা তলার দিকে কিছুটা এরকম নয়েজ ক্রিয়েট করে করে চলছে, যেমন এই জোনটা দেখতে পাবেন নয়েজ ক্রিয়েট করে করে চলছিল, তাহলে এইখানে কিন্তু কোনো রকম যখন প্যাটার্ন তৈরি হবে না সেখানে ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকের জন্য মুভমেন্ট আছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো মুভমেন্ট কিন্তু পাবেন না। তখন অপশন বাইং করলে কিন্তু আলটিমেট লসই হবে, কারণ থিটার এফেক্ট পাবেন। থিটার এফেক্ট যখনই পাবেন তখনই কিন্তু এখানে বাজারের মধ্যে অপশনের প্রাইস গুলো বাড়তে চাইবে না, কিন্তু উল্টো দিকে দেখবেন যে ডিটোরিয়েট করবে, মেল্ট হতে শুরু করবে। তো এই জায়গাগুলো খেয়াল করে কিন্তু কাজ করবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন হলো, এই লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে উপরের দিকের জন্য একটা বাউন্স দিতেই পারে। তারপর যদি সাসপেন্ড করতে পারে তাহলে রিভার্সাল সাইন দেখে উপরের দিকের জন্য, যদি সাসপেন্ড না করতে পারে এই লেভেলটাকে আবার ব্রেক করবে। যখনই দেখবেন যে 55,850 আবার ব্রেক করে দিচ্ছে তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ মর্নিং এ পেতে পারে। যদি দেখা যায় যে আর সাসপেন্ড করতে পারছে না মর্নিং এ, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টামটাকে হোল্ড করবেন। সেখানে গিয়ে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হবে। তারপর দেখবেন রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন যদি নিচের দিকে তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তারপরে কিন্তু সেকেন্ড ট্রেডটা আপনারা পাবেন। কালকের দিনে সম্ভবত রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, কিন্তু বেটার মুভমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন, যে বেটার মুভমেন্ট পাবেন, ট্রেডেবল মুভমেন্ট হবে আজকের থেকে। বেটার মুভমেন্ট আজকে তো গ্যাপ ডাউনের জন্য অনেকটা তলার দিকের জন্য দেখতে পেয়েছি, তারপর এখান থেকে উপরের দিকে গেছে, তারপর একটা বাজারের রেঞ্জ তৈরি করেছে, তারপর আবার একটা মুভমেন্ট দিয়েছে। এখানে একটু মুভমেন্ট গুলো খটোমটো আছে, তবু যেমন একটাই ট্রেডিং সেটআপ হিসেবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে এতদূর পর্যন্ত মুভমেন্ট পাওয়াই গেছে, কিন্তু এখানে আগে ভাগে করে নিতে হয়েছে এবং পুরোটা যে নিতে পারবো সেটাও কিন্তু কোনো রকম বিশ্বাস ছিল না। এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা থেকে এটা কিন্তু বিশ্বাস ছিল না যে আলটিমেট পুরো মুভমেন্টটা নেওয়া যেতে পারে বা বড় মুভমেন্ট পেতে পারি। তো সুতরাং এখানে ছোট কোয়ান্টিটিতে কাজ হয়েছে, খুব আগে ভাগেই 25,020 এইসব জোনের কাছাকাছি যখন দেখতে পাচ্ছি আর এখানেই ব্রেক হয়ে এখানেই আপনাকে পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হয়েছে। বাদ বাকি যে উপরে 55-60 পর্যন্ত যাবে সেটার আশা কিন্তু কেউই করেনি, চলে গেছে ইন্টারনেটে, কিন্তু আলটিমেট এটা করা যায়নি। কালকের দিনটা কিন্তু ভাইরাল হবে, বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন, রেঞ্জ বাউন্ড টাইপের থাকবে 220-35 পয়েন্টের এবং মুভমেন্ট কিন্তু ভালো থাকবে। আশা করি দুটো ট্রেডিং সেটআপ কালকের দিনে হয়তো অ্যাক্টিভেট হতে দেখতে পারেন। তো ফার্স্ট ট্রেডটা তো আপনার সাথে শেয়ার করলাম, সেকেন্ড ট্রেডের সিচুয়েশনটা বললাম, অ্যাকচুয়াল সিচুয়েশন কি থাকবে সেটা লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো 12টার পর। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।